আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে এসএসসি পরীক্ষার্থীর জন্য কিছু গ্রামাটিক্যাল আইটেম আলোচনা করব, যেহেতু সামনে পরীক্ষা 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি আমার এই ক্লাসগুলি উৎসর্গ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ট্যাগ কোশ্চেন, আমার ট্যাগ আজকে পার্ট 1। ঠিক আছে, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে জানতে হবে টেন্সের ব্যবহার জানতে হবে, সাবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট, অবজেক্ট, টেন্স। ঠিক আছে, এই ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে, কোনটা কোন টেন্স চিনতে হবে। সাবজেক্ট কোথা, আগে সাবজেক্ট বের করতে হবে, তারপর ভার্ব দেখতে হবে, ভার্বের আকার দেখতে হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে আমরা কথোপকথনের সময়, আমরা কথা বলার সময় যখন কিছু প্রশ্ন সূচক বাক্য, সমর্থন সূচক বাক্য আমরা জুড়ে দিই। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। কথা বলার সময় বা কথোপকথনের সময় যে সমর্থন সূচক বাক্য প্রশ্নে সে যে জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো আমরা যেহেতু এসএসসির জন্য আমরা ক্লাস সাজিয়েছি, তো কাজেই আমরা সরাসরি চলে যাচ্ছি বোর্ডে। ঠিক আছে, আমরা ট্যাগ হচ্ছে প্রথমে আছে মিনা হ্যাজ ডান দ্য সাম। ঠিক আছে, দ্য ম্যান ডিড নট ডু দিস, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, কাইন্ডলি ডু এ ফেভার, ডু নট ফরগেট মি, লেট আস গো আউট ফর এ ওয়াক, the mother roast in her, she hardly comes here, what a pity, nobody gives a liar। আজকে 10টা আমাদের এই ট্যাগ নিয়ে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি ট্যাগ মিনা হ্যাজ ডান দ্য সাম। এখানে প্রথমে দেখতে হবে সাহায্যকারী ভাব আছে কিনা। যদি বাক্য সাহায্যকারী ভাব থাকে তাহলে সাহায্যকারী ভাবকে ফলো করবে, আর যদি না থাকে তারপর দেখবে মূল ভার্বের দিকে তাকাইতে হবে। যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বের দিকে তাকাইতে হবে যে কোন ফর্মে আছে। তাহলে এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে, মিনা হ্যাজ ডান দ্য সাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে মিনা। এখন এই মিনা হি হবে না সি হবে সেটাকে খেয়াল করতে, যেহেতু মেয়ে তাহলে আমার সাবজেক্ট হবে সি, আর এখানে হবে হ্যাজ, সাহায্য ভার্ব হ্যাজেন্ট সি। মিনা হ্যাজ ডান দ্য সাম কি হবে, হ্যাজেন্ট সি। আমাদের ট্যাগটা আসবে হ্যাজেন্ট সি, তাই নাকি? দেখুন এখানে আমার কমা দিতে হবে, আমি সরাসরি লিখে দিচ্ছি hasn't she। ক্লিয়ার? তাহলে এখানে ট্যাগ হবে hasn't she, যেহেতু মিনা স্ত্রীলিঙ্গ তাহলে আমাদের সি আসবে এবং এটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে নেগেটিভ আনতে হবে। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ যেহেতু এটা নেগেটিভ, hasn't she। আচ্ছা, নাম্বার 2, দ্য ম্যান ডিড নট ডু দিস, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আমি দুইটাই পাশাপাশি লিখেছি এই জন্য যে ট্যাগ দুই ধরনের, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। তা দ্য ম্যান ডিড নট ডু দিস, এটা নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট সেন্টেন্সটা হচ্ছে ভার্ব, সেন্টেন্সটা কি পাস্ট টেন্স, সেন্টেন্সটি কোন টেন্স, পাস্ট টেন্স। যেহেতু ডিড নট আছে সাবজেক্ট হবে দি ম্যান, তার মানে হি, সাবজেক্টকে নিয়ে আসতে হবে হি। তাহলে এখানে হবে ডিড হি, যেহেতু আমরা নেগেটিভ আছে তাহলে আমার এখানে আর নেগেটিভ আনা যাবে না। এখানে যদি অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা নেগেটিভ নিয়ে আসলাম, কিন্তু এখানে বাক্যটি নেগেটিভ তাহলে এটা আনতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে, ট্যাগটা হবে আমার ডিড হি, এখানে হবে ডিড হি, ডিড হি। ক্লিয়ার? বা এখানে সোটা যদি আমাদের স্মল দিই, ঠিক আছে। আচ্ছা, এবার আছে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ভার্ব হচ্ছে ইজ, ভার্বটাকে ইজ এটাকে ফলো করবে। ঠিক আছে, আর বাংলাদেশকে আমার, যেহেতু বাংলাদেশকে আমরা মাতৃভূমি বলি, মাদারল্যান্ড, মা, মাতৃকা, মাতৃভূমি, তাহলে বাংলাদেশকে আমরা স্ত্রীলিঙ্গ হিসাবে ট্রিট করব, সি হবে। এখানে সাবজেক্ট হবে সি, যেগুলো বাংলাদেশের কোলে আমরা বেরিয়ে উঠতেছি, আমরা মাতৃভূমি হিসাবে ট্রিট করি বাংলাদেশকে, তাহলে এখানে সাবজেক্ট হবে সি। তাহলে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটা কি হবে, এজেন্ট সি। কি হবে, এজেন্ট সি। ঠিক আছে, এজেন্ট সি, এর ট্যাগ হবে এজেন্ট সি, তাই না? আচ্ছা, এবার দেখো কাইন্ডলি ডু মি এ ফেভার, এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। ঠিক আছে, কাইন্ডলি ডু মি এ ফেভার, দয়া করে আমার অনুকূলে একটু কাজ করেন বা আমার উপকার করেন। তাহলে এখানে হবে
উইল ইউ, তুমি করবে কি, কাইন্ডলি ডু মি এ ফেভার, তুমি করবে কি, তুমি আমার একটু উপকার করবে কি, তাহলে কী হবে উইল ইউ বা ওন্ট ইউ দুটো চলে, কিন্তু যখন এখানে নেগেটিভ আসবে তখন অবশ্যই হবে উইল ইউ, আর এখানে হবে উইল ইউ বা ওন্ট ইউ দুটো চলবে, ঠিক আছে। তাহলে কাইন্ডলি ডু মি এ ফেভার কী হবে উইল ইউ বা ওন্ট ইউ দুটো চলবে, ঠিক আছে। 5 নম্বর, ডু নট ফরগেট মি, আমাকে ভুলিও না, ভুলবে কি, আমাকে ভুলিও না, বাক্যটা বাংলা করলে দাঁড়ায় এরকম হবে, আমাকে ভুলিও না, ভুলবে কি, তাহলে উইল ইউ, এটা অবশ্যই এটা আর ওন্ট ইউ দেওয়া যাবে না, যেহেতু এখানে নেগেটিভ আছে, এখানে অবশ্যই এখানে হবে উইল ইউ, এখানে হবে কি উইল ইউ, এখানে ওন্ট ইউ দুইটা চলে, অথবা ওন্ট ইউ, ঠিক আছে, কিন্তু এটা হবে উইল ইউ। কাইন্ডলি ডু মি এ ফেভার উইল ইউ, তুমি কি আমাকে তুমি একটু সাহায্য করবে কি, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই, যাবো কি, লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে সাবজেক্ট হচ্ছে আস, আসের সাবজেক্ট হচ্ছে উই, এটাকে আমার ট্রিট করতে হবে যে লেট আস গো আউট ফর এ ওয়াক, এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, তাহলে কি হবে, চলো আমরা বেড়াতে যাই, আমরা যাবো কি, শ্যালুই বা শান্তুই, এখানে সাবজেক্ট হবে আস, আসের সাবজেক্ট হবে উই, সাবজেক্ট হবে উই, তো লেট আস গো আউট ফর এ ওয়াক, শ্যালুই, যাবো কি, shall we? Clear? The mother rose in her, dear students, এটা অনেকে ভুল করে, the mother rose in her, এখানে আগে দেখতে হবে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট কি এবং আমার টেন্স কি, বাক্যটি কোন টেন্সে আছে এবং বাক্যটির সাবজেক্ট কি হবে, যদি বাক্যটি the mother rose in her, আমরা জানি রোজ এটি হচ্ছে পাস্ট টেন্স, রোজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এর প্রেজেন্ট ফর্ম হবে রাইস, রাইস মানে উঠা, ঠিক আছে। এখন অনেকে এটা ভুল করে দি মাদার দেখে মনে করে যে সাবজেক্ট কি শির হিসেবে ধরে, কিন্তু না, এখানে হবে মাতৃত্ব, এখানে সাবজেক্ট হচ্ছে মাতৃত্ব, দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, দি ফাদার রোজ ইন হার, পিতৃত্ব জেগে উঠলো, দি ব্রাদার রোজ ইন হার, এরকম ফাদার ব্রাদার মাদার আরও অনেক আছে, দি বিস্ট ইন ম্যান, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু ইড হবে, এখানে ভুল করে অনেকে, এখানে মাদার মানে হচ্ছে মাতৃত্ব, মাতৃত্ব এখানে, তাহলে যেহেতু মাতৃত্ব সাবজেক্ট হবে ইট, আর যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে ডিড আসবে, ডিডন্ট ইট, এখানে কি হবে একটা হবে ডিডন্ট ইট, ডিডন্ট ইট, ক্লিয়ার, দি মাদার রোজ ইন, এটা হবে ডিডন্ট ইট, এই জায়গায় অনেক ভুল করে, শি হার্ডলি কামস হিয়ার, পয়েন্ট টু বি নোটেড হিয়ার, শি হার্ডলি কামস হিয়ার, she hardly comes, এটা নেগেটিভ সেন্টেন্স, হার্ডলি, সেলডম, স্কার্সলি, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ফিউ, লিটল, এগুলো নেগেটিভ সেন্টেন্স, তো এখানে যদি নেগেটিভ থাকে তাহলে আর নেগেটিভ করা যাবে না, এখানে নেগেটিভ থাকলে অবশ্যই আমাকে অ্যাফার্মেটিভ আনতে হবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স she hardly, তাহলে আমাকে এখানে অ্যাফার্মেটিভ আনতে হবে, ট্যাগ। এখন দেখতে হবে কোন টেন্সে আছে বাক্যটি, বাক্যটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বের শেষে যদি এস বা ইয়ার আছে তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখন হবে ডাজ শি, ওটাকে ভুল করে লাগে ডাজন্ট শি, কিন্তু এটা হবে ডাজ শি, শি হার্ডলি কামস হিয়ার, সে কথাটি যেখানে আসে, বা শি সেলডম কামস হিয়ার, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে যেহেতু নেগেটিভ হবে এখানে তাহলে আর নেগেটিভ আনা যাবে না, ডাজ শি, এখানে কি হবে ডাজ শি, ক্লিয়ার, এটা নেগেটিভ সেন্টেন্স ডাজ শি। What a pity, dear students, what a pity, point to be noted here, what a pity, তো পুরো সেন্টেন্সটা ধরে নিতে হবে, what a pity it is, what a pity it is, কি পরিতাপের বিষয়, কি পরিতাপের বিষয়, তাহলে এটা পুরো সেন্টেন্সে যদি আমি ধরে নেই ক্লিয়ার করি তাহলে what a pity it is, তাহলে কি হবে ট্যাগ কি হবে isn't it, কি হবে তখন isn't it, সাবজেক্ট it is, তাহলে এখানে হবে isn't it, ঠিক আছে, isn't it, what a pity it is, হ্যাঁ, যেমন থ্যাংক ইউ যদি বলা হয় থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে ধরে নিতে হবে বাক্যটা হবে আই থ্যাংক ইউ বা উই থ্যাংক ইউ, আমি যদি খালি বলি কাউকে একটা বাক্য যে থ্যাংক ইউ, এটা ট্যাগ কী হবে, দ্যাট মিনস আই থ্যাংক ইউ, তাহলে ডোন্ট আই বা ডোন্ট উই, ঠিক আছে,
কংগ্রাচুলেশন, এরকম যদি বাক্য থাকে তাহলে পুরো বাক্যটা মনে করতে হবে আই কংগ্রাচুলেট ইউ বা উই কংগ্রাচুলেট ইউ, তাহলে ডোন্ট আই বা ডোন্ট উই, ঠিক আছে। তদ্রূপ এটা পুরো পড়ে করতে হবে। আমরা আস্তে আস্তে গভীরে যাব। আজকে প্রথম পার্ট 1, এই জন্য আমি একটু ইজিগুলো পড়াচ্ছি, ঠিক আছে। হোয়াট এ পিটি, ইজন্ট ইট, হোয়াট এ পিটি, ইজন্ট ইট। এবার লাস্ট নাম্বার, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নোবডি বিলিভস এ লায়ার। এখন সাবজেক্ট দেখতে হবে, নোবডির সাবজেক্ট কী হবে? নোবডি মানে কেউ না, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তার মানে সাবজেক্ট হবে দে। তারা মিথ্যাবাদীকে, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তারা করে কি? তারপরে এখানে আসতে হবে বিলিভস, যেহেতু বিলিভস আছে তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এখন আমাকে এই ভার্বের সাথে বিলিভস দেওয়া আছে, এটা অনুযায়ী এস দেওয়া যাবে না, আমার দেখতে হবে নতুন সাবজেক্ট কি আছে, নতুন সাবজেক্ট কি আসতেছে, সেই সাবজেক্টের পরে ডু হবে না ডাজ হবে না এস হবে না এস হবে না, সেটা ফলো করবে। তাই যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ডু দে, এখানকার সাবজেক্ট হবে দে, তাহলে কি হবে? ডু দে। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তারা করে কি? তাহলে একটা হবে ডু দে, ডু দে। অনেকে ভুল করে, যেহেতু এখানে বিলিভস আছে তাহলে ভার্বের শেষে এস দিয়ে দেয়, ডাস, কিন্তু না, আমার সাবজেক্ট কি আছে? দে। এখন দের পরে ডু হবে না ডাস হবে, এটা খেয়াল করতে হবে। এই জন্য এখানে হবে নোবডি বিলিভস এ লায়ার, ডু দে, ঠিক আছে। আজকে আমরা ট্যাগ এই পর্যন্ত আলোচনা করলাম। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ট্যাগ কোশ্চেন, এবং এই ট্যাগ কোশ্চেন করতে গেলে, প্রশ্নটা সলভ করতে গেলে অনেক চোখ কান খোলা রাখতে হবে, টেন্স লক্ষ্য করতে হবে, সাবজেক্টকে ফলো করতে হবে, টেন্সের উপর দখল থাকতে হবে, অর্থাৎ খুব গভীর মনোযোগ দিয়ে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এবং ভার্বের আকার দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ট্যাগ আর ভুল হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ক্লাসটি এসএসসি পরীক্ষার্থীর জন্য, যারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমরা আমার ক্লাসগুলো সবাই ফলো করবে, ইনশাআল্লাহ তোমাদের সামনে পরীক্ষায় ট্যাগটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো সবাইকে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না, যারা নতুন আসো তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে যে কোনো ক্লাস পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঠানোর সঙ্গে সঙ্গে পেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।